কোরবানির ঈদকে সামনে রেখে মানিকগঞ্জ ও জয়পুরহাটের গরুর খামারগুলোতে চলছে দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণ। কিন্তু ভারত থেকে পশু আমদানি এবং পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক নিয়ে শঙ্কায় খামারিরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে প্রতিবেদন। ভবানীপুর গ্রামের বিসমিল্লা ডেইরি ফার্ম, দেশি বিদেশি মিলিয়ে গরু রয়েছে 28টি। কোরবানির হাটে বিক্রির জন্য গরু মোটাতাজা করতে ব্যস্ত খামারিরা। শুধু বিসমিল্লা ডেইরি ফার্ম নয়, জেলার প্রায় 14,000 খামারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতেই চলছে গরু মোটাতাজাকরণ। এতে প্রতিটি গরুর পেছনে 10 থেকে 15,000 টাকা বেশি খরচ হচ্ছে। এখন ওই কুড়া বসি খেয়াল এই 3 পদ খাওয়াই, ঘাস নাই, কুড়া বসির দাম বেশি, খাওয়াইতে পারতেছি না। এই ঈদেই বিক্রি করার জন্য প্রস্তুত করতেছি এবং ভালো পয়সা পাওয়ার জন্য। ভারত থেকে গরু আমদানি বন্ধ হলে দাম ভালো পাওয়ার আশা করছেন খামারিরা। ইন্ডিয়ান রুজ অ্যাভেলেবল আমাদের দেশে ইন করে আর কি, তাহলে আমাদের গরুর দামটা পড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। ওই হিসাবে আমরা দেশে যারা এগুলো করতেছি আমরা হয়তো লাভবান হতে পারবো না। তবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারিদের পরামর্শ সহ রোগ ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই ভেজালের ভিড়েও এই গরুর চাহিদা থাকবে অনেক। প্রায় গরুগুলো ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে এবং আমরা আশাবাদী যে মহামারী কোনো রোগ বালাই না হবে না এবং কৃষকরা খামারিরা ক্ষতিগ্রস্ত হবে না, এবং আমি আশা করছি ঈদের সময় তারা ন্যায্য মূল্য পাবে এবং তারা লাভবান হবে।